দৌড়ঝাঁপের জীবন থেকে নির্বিবাদী অবসর। সাদামাটা জীবনে সকাল একটু চা বিরতি, কাজ আর অবসরে জায়গা করে নেয়া ঔষধপত্র, সারা জীবনের সঞ্চয়ের বন্দোবস্তে এক টুকরো মানিয়ে গুছিয়ে চলা ভারসাম্যের জীবন। আমি অসুস্থ, আমার হাজবেন্ড অসুস্থ থাকে, আমাদের মাসিক অনেক টাকার ওষুধও লাগে। নিশ্চিন্তভাবে আমরা থাকতে পারি যে না, আমাদের কিছু একটা হইলেও আছে আমাদের নিজেদের বিপদের জন্য। কারো দানে নয়, নিজের অর্থ বিনিয়োগ করে একটু স্বস্তি খোঁজা মানুষগুলো জানেন, একটু বৈরী হাওয়াতেই মধ্যবিত্ত থেকে বিশ্বব্যাংকের হিসেবের ৩০ লাখ নতুন দরিদ্রের খাতায় চলে আসতে পারেন সঞ্চয়পত্রের এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা। একসময় সোনালী ব্যাংকের সঞ্চয়পত্রের ডেস্কে প্রতিদিন ৫ থেকে ৭ কোটি টাকা নগদ লেনদেন হতো। এখন সেটি কমেছে, কারণ ডিজিটালাইজেশন হয়েছে, গতি বেড়েছে, সময় বাড়ছে। কিন্তু যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা করেন, তাদের কি আসলে জীবনের গতি বেড়েছে? তাদের জীবন কিন্তু সেই সঞ্চয়পত্রের উপরেই নির্ভরশীল, এরকম একটি হয়তো কাগজের মধ্যে। যদি আপনাদেরকে পরিসংখ্যানের কথা বলি, সর্বশেষ এপ্রিলে মার্চের তুলনায় সঞ্চয়পত্রের বিক্রির হার কমেছে ৭%। সঞ্চয়পত্র তুলে নিয়েছেন ২৬%। আর চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের যে নিট বিক্রি, সেটিও ঋণাত্মক। প্রশ্ন আসতেই পারে, সুদের হার কমিয়ে এই সঞ্চয়পত্রের বিনিয়োগ কি ব্যাংকে ফেরানো সম্ভব? কারণ আমরা জানি মজুরির সাথে মূল্যস্ফীতির একটি দীর্ঘদিন ধরে ব্যবধান চলে আসছে। এমন পর্যায়ে এই সুদের হার কমানো, সঞ্চয়পত্রের বিনিয়োগ ব্যাংকে ফেরানোর যে উদ্যোগ, সেটি আসলে পারিবারিক এবং সামাজিক অর্থনীতিতে কেমন প্রভাব রাখবে? যে সরকার হয়তো এই জিনিসটা করেছে ফিসক্যাল ডিসিপ্লিন মেনটেন করার পয়েন্ট অফ ভিউ থেকে, যে ডোমেস্টিক বরোইংয়ের উপর চাপটা কমানো আর কি। যারা হয়তো অনেক বেশি অ্যামাউন্ট, ইভেন আপ টু 50 লাখ পর্যন্ত করতে পারে, তাদের কথা বলছি না, কিন্তু 1, 2, 3, 4, 5 লাখ যারা করছে, বা পেনশন হোল্ডার, লো ইনকাম পেনশন হোল্ডার যারা এটার উপর 8-10 লাখ করে সেখান থেকে তারা একটা রিটার্ন নিয়ে সংসার পরিচালনা করছে, তাদের উপর নিশ্চিতভাবে এটার নেতিবাচক প্রভাব পড়বে আর কি, তাদের জীবনযাত্রার মানের উপর নেতিবাচক পড়বে। এবং যারা এই ইন্টারেস্টের উপর নির্ভর করে তাদের সংসার পরিচালনা হয়, তাদের অবস্থাটা আরেকটু নাজুক হবে। পভার্টি স্টিল ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব হচ্ছে নতুন করে একটা প্রায় 30 লক্ষের কাছাকাছি নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে আসবে আর কি। এই যখন পরিস্থিতি, তখন এদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করাটা আমার মনে হয় সরকারের একটা প্রায়োরিটি এজেন্ডার মধ্যে থাকা দরকার। পশ্চিমা বিশ্বে কর্মজীবনেই শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক নিরাপত্তায় বীমা প্রচলন বাধ্যতামূলক। এছাড়া সামাজিক নিরাপত্তার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা রাখার প্রবণতাও রয়েছে মানুষের মধ্যে, যা ভবিষ্যতে আর্থিক সুরক্ষায় পাশে দাঁড়ায় শক্তি হয়ে। এছাড়া রাজস্ব দেওয়ার ক্ষেত্রেও রাষ্ট্রগুলোর নানা সেবার প্রতিশ্রুতিও মানুষকে উদ্বুদ্ধ করে সঞ্চয়ে। প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশেও রাষ্ট্রীয়ভাবে রয়েছে সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগের নানা উদ্যোগ। সঞ্চয়পত্রের স্কিম অনুযায়ী এখন থেকে মুনাফার হার সর্বোচ্চ হবে 11.82% থেকে 11.98%, যা আগে ছিল 12.25% থেকে 12.55%। আগের মতোই 7.5 লাখ টাকার বিভাজন রাখা হয়েছে। সেক্ষেত্রে যাদের বিনিয়োগ এই সীমার নিচে, তাদের জন্য বেশি মুনাফা, ও যেসব সঞ্চয়পত্রের মূল্যমান 7.5 লাখ টাকার বেশি, তাদের জন্য তুলনামূলক মুনাফার হার কমবে। আর্থিক খাত বিশ্লেষকরা মনে করেন, বাজারমুখী অর্থনীতির ধারাবাহিকতায় সঞ্চয়পত্রের মুনাফার হার আরও কমতে পারে। ফলে বন্ড বাজার, পেনশন স্কিমের মতো ব্যাংকের সেবার সংখ্যা বাড়াতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে মানুষকে। সঞ্চয়পত্র রেট, কখনই সঞ্চয়পত্র রেট কুড নট বি দ্য হাইয়েস্ট রেট ইন দ্য কান্ট্রি। এবং এটাও কিন্তু ব্যাংকারদেরও একটা কমপ্লেন ছিল যে আমরা এই সঞ্চয়পত্রের জন্য আমরা ফান্ড মোবিলাইজ করতে পারি না, কারণ আমরা রেট দিই 9%, সঞ্চয়পত্র দিই 11%। এখন যারা ধরুন বাংলাদেশ ব্যাংকে যারা আছেন বা ফাইন্যান্স মিনিস্ট্রি যারা আছেন, তারাও তো অনেকটা আগের গভর্নমেন্টের চেয়ে অনেকটা বেশি মার্কেট ওরিয়েন্টেড। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আসার পরে ওই এক্সচেঞ্জ রেট মার্কেটাইজ করেছে, ইন্টারেস্ট রেটটা মার্কেটাইজ করেছে। সুতরাং তার অ্যানাদার স্টেপ এটা হওয়া উচিত যে ডেফিনেটলি যে সঞ্চয়পত্র রেটও সে কমাইয়া দিবে। জীবনের প্রান্তিকে পুরনো ভাঁজগুলো যতটা পারা যায় একটু মানিয়ে তার সাথে চলা, তবু ভাঁজ থেকে যায়। বারান্দায় জল ছাপানো ভেজা কাপড় আর একটু ভিজিয়ে দিতে অতি প্রাকৃতিক হয়ে আসে বৃষ্টি। তাতে নয়নতারা নামক রাষ্ট্রের কোষাগারে কিছুটা দোলন লাগে বটে,
তবে একটু হালকা বাতাসে চশমায় ছিটকে আসা জলের ফোঁটায় আগামী অস্বচ্ছ হয়ে আসে, যা পরোক্ষ ও দীর্ঘমেয়াদে ভার বাড়াবে রাষ্ট্রের জীবনমান উন্নয়ন সূচকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।